হর হর মহাদেব, হর হর মহাদেব। আজ আপনাদের সামনে তুলে ধরব একটি মহারহস্য। সতীর দেহত্যাগ। ভগবান কাঁদছেন, হাউ হাউ করে ভগবান কাঁদছেন, ডুকরে ডুকরে কাঁদছেন। যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, যিনি এই জগৎ রচনা করেছেন, যিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টি স্থিতি প্রলয়ের দেবতা, তিনি হাউ হাউ করে কাঁদছেন, তিনি ডুকরে ডুকরে কাঁদছেন। কেন কাঁদছেন? ভগবান কেন কাঁদছেন? ভগবানের কি অসুখ হয়েছে? তার কি মন খারাপ, যার কান্নাতে সারা স্বর্গ তোলপাড় হয়ে গেল, দেবতারা ভয়ে ভীত হয়ে গেল, কম্পিত হয়ে গেল? ভগবান কাঁদছেন। আহা, কেন কাঁদছেন? সতীর দেহকে ধরে ডুকরে ডুকরে কাঁদছেন। চলুন ভগবান কেন কাঁদছেন জেনে নিই। দক্ষ রাজা মহাযজ্ঞের আয়োজন করেছেন, সমস্ত দেব দেবতারা সেখানে হাজির হয়েছেন তার মহাযজ্ঞে, কিন্তু তিনি শিবকে ডাকেননি তার যজ্ঞে, তার কন্যা সতীকেও ডাকেননি। কিন্তু সতী জানতে পেরেছেন তার পিতা যজ্ঞ করছেন, মহাযজ্ঞ। কিন্তু শিব ছাড়া যজ্ঞ, শিববিহীন যজ্ঞ কি করে সম্ভব? সে তো তার কন্যা, সে তো তার জামাতা, তবে তাদের ছেড়ে মহাযজ্ঞ? না না না, আমি পিতাগৃহে যাবই, আমি জানবো কেন আমাদের ডাকা হয়নি। তিনি স্বামীর কাছে প্রার্থনা করতে গেলেন, প্রভু আমি পিতাগৃহে যাব, তুমি আমাকে অনুমতি দাও, দাও স্বামী। মহাদেব বলছেন, যেখানে আমাদের আমন্ত্রিত করা হয়নি সেখানে তুমি যেও না সতী, তুমি অপমান হবে। না না প্রভু, আমি বাবার বাড়ি যাব, সেখানে আমন্ত্রণের কি প্রয়োজন, তুমি আমাকে যেতে দাও, দাও স্বামী। সতী, তুমি আমার কথা শুনলে না? বেশ, যাও তবে, তবে বিলম্ব করো না, তুমি তাড়াতাড়ি চলে এসো কৈলাসে, তুমি কিন্তু বিলম্ব করো না সতী, তোমায় যে আমি বড় ভালোবাসি। দক্ষের গৃহে পৌঁছিয়ে দক্ষ রাজা দেখলেন সতীর আগমন। সমস্ত দেব দেবতারা সতীর চরণ বন্দনা করলেন, আর পিতা হয়ে দক্ষ রাজা রেগে গেলেন। এক শ্মশান মশানবাসীর ভার্যা আমার এই মহাযজ্ঞে কেন এসেছে? ওকে তো আমি আমন্ত্রণ করিনি, আমি তো ডাকিনি, লজ্জা করে না আমার এই যজ্ঞে আসতে? দূর করে দাও আমার চোখের সামনে থেকে। দেবতারা বললেন, এ কি বলছেন? তিনি মহাদেবের পত্নী, আপনি চিনেন না? তিনি আদ্যাশক্তি মহামায়া, তিনি এই ত্রিভুবনের মাতা, তাকে কি দূরে ঠেলে দেওয়া যায়? আপনি শান্ত হন রাজা দক্ষ। না না না, আমি কিছুতেই শান্ত হতে পারবো না। আমি ওই ভিখারির স্ত্রীকে কোনো সময় আমার এই মহাযজ্ঞে ডাকিনি। কেন এসেছে? কোনো লজ্জা নেই? দূর করে দাও, দূর করে দাও আমার চোখের সামনে থেকে। আমার এই পবিত্র যজ্ঞকে অপবিত্র করে তুলেছে। ছি ছি ছি, যাকে আমি ডাকিনি, যাকে আমি ত্যাগ করেছি, সে আমার যজ্ঞে এসেছেন। ব্রহ্মা বললেন, কি বলছো দক্ষ? তিনি শিব পত্নী, তিনি মহামায়া আদ্যাশক্তি। পিতা, তুমি যেতে বলো, যেতে বলো তাদের। তখন ভগবান শ্রীহরি বলছেন, এ কি করছেন দক্ষ? যদি শিব রেগে যায় আপনার এই যজ্ঞ লন্ড ভণ্ড গন্ডগোল করে দেবে। অতএব তুমি তোমার কাজ মন দিয়ে করো। না না না, আমার সামনে থেকে সরিয়ে দাও। শিব কি করবে? শিব, শিবের যোগ্যতা সে আমার জানাই আছে। শ্মশানে মশানে থাকে, ছাই ভস্য গায়ে মাখে, না কোনো পরিষ্কার, একেবারে নোংরা, ধতুরা গাঁজা ভাজা খায়। না না না, এখান থেকে তুমি তাকে যেতে বলো। সমস্ত দেবতা শিবের নিন্দা শুনতে না পেরে কানে আঙুল দিলেন। সতী আর সহ্য করতে পারলেন না স্বামীর এই নিন্দা, তিনি ভীষণ কষ্ট পেলেন। তিনি আকুতি চেষ্টা করলেন, পারলেন না। স্বামীর নিন্দা নরকে বাস, তিনি স্বামীর নিন্দা শুনতে পারলেন না। বারবার বলছেন, পিতা পিতা তুমি বন্ধ করো, বন্ধ করো এই বিলাপ, আমার আমার শরীর কেঁপে উঠছে, আমার স্বামীর নিন্দা তুমি করো না পিতা, করো না। আমার যে নরকে বাস হবে, তুমি আমার সামনে আমার সচক্ষে স্বামীর নিন্দা করো না পিতা। বেরিয়ে যা, বেরিয়ে যা আমার চোখের সামনে থেকে। শ্মশানবাসী, বেরিয়ে যা। একটা ভিখারির ভার্যা, আমার বাড়িতে কোন সাহসে এসেছিস? কে এমন দুঃসাহস দিয়েছে যে কিনা শ্মশানে মশানে থাকে, ছাই ভস্য গায়ে মাখে, ধতুরা মতুরা গাঁজা টাজা খেয়ে ঘুরে বেড়াই?
যার কোনো ঠিক ঠিকানা নেই, যোগ্যতা নেই, তার ভার্যা হয়ে আমার এই মহাযজ্ঞ আছিস কোন সাহসে? ব্যাস পিতা, ব্যাস, অনেক হয়েছে। এই ত্রিভুবনে মহাদেবের নিন্দা করার মতো একজনও নেই। এই প্রথম প্রথম তুমি আমার স্বামীর, আমার পরম গুরুর নিন্দা করেছো। তোমার কুল ভ্রষ্ট হবে, তুমি ধ্বংস হয়ে যাবে। এই বলে সতী বললেন, আমি আর সহ্য করতে পারছি না, আমি এই দেবতাদের সামনে আমি আমার প্রাণ বিসর্জন দিলাম। এই বলে সতীর নিজের প্রাণবায়ু দেহ থেকে বেরিয়ে গেল। সতী যজ্ঞর মধ্যস্থলে লুটিয়ে পড়লেন। শিব অন্তর্যামী জানতে পারলেন, মহাদেব জানতে পারলেন, তখন বীরভদ্রকে পাঠালেন। যজ্ঞকে তাণ্ডব করে গন্ডগোল করে লন্ড ভণ্ড করে দিলেন। তাতেও হলো না, মহাদেব এবার স্বয়ং আসলেন। মহাদেব স্বয়ং এসে দেখলেন দক্ষ রাজার যজ্ঞের কাছে তার প্রাণপ্রিয়া সতীর দেহ নিথর হয়ে পড়ে আছে। তা দেখে তিনি কাঁদতে লাগলেন, তিনি রেগে গেলেন এবং সমস্ত যজ্ঞকে লন্ড ভণ্ড করে তাণ্ডব শুরু করে দিলেন। তাকে দেখে সমস্ত দেব দেবতারা পালিয়ে গেল। তারপর সতীর কাছে হাঁটু গেড়ে বসে হাউ হাউ করে ভগবান কাঁদছেন আর ডাকছেন, দুকরে দুকরে, সতী সতী, তুমি একবার চোখ খুলে তাকাও, দেখো দেখো তোমার পরমেশ্বর স্বামী আমি মহাদেব তোমাকে নিতে এসেছি। তোমাকে আমি বারণ করেছিলাম সতী, তুমি যেও না, ও চোখকে যেও না, তোমাকে অপমান করবে, তোমাকে তিরস্কার করবে, তোমাকে তাড়িয়ে দেবে। তুমি শুনলে না সতী? তুমি একবার চোখ খুলো সতী, সতী তুমি একবার চোখ খুলে তাকাও আমার দিকে সতী, দেখো দেখো আমি তোমাকে নিতে এসেছি সখী, আমি নিতে এসেছি, তুমি দেখো। সমস্ত স্বর্গের দেবতারা ভয়ে কম্পিত। এবার কি হবে? সতী তো দেহত্যাগ করে দিলেন, সতী তো দক্ষের যজ্ঞে দেহত্যাগ করে দিলেন। এবার তো মহাদেবের তাণ্ডব শুরু হয়ে যাবে। শিব তখন পাগল হয়ে গেলেন, আমার সতী কোথায় গেল, আমার সতী কোথায় গেল? আমার সতী যার কথা বলছে না, তার দেহ যে নড়ছে না, তাহলে কি আমি সতীকে হারিয়ে দিলাম আমার সতীকে? পাগল হয়ে গেলেন শিব, মহা উন্মাদ হয়ে গেলেন। বিশ্ব ব্রহ্মাণ্ড তোলপাড় হয়ে গেল, আকাশ বাতাস পাতাল ভূতল রসাতল সব তোলপাড় হয়ে গেল, আছড়াতে লাগলো। শিব তখন সেই সতীর দেহকে কাঁধে নিয়ে বেরিয়ে পড়লেন। সারা পৃথিবীময়, সারা দেশ, মরুভূমি, নদ নদী, বন জঙ্গল ঘুরে বেড়াতে লাগলেন। পাগলের মতো হয়ে গেলেন শিব সতীকে কাঁধে নিয়ে। চারিদিকে তাণ্ডব শুরু করে দিলেন সতীর দেহকে নিয়ে। বছর খানেক কেটে গেল, তবুও শিব ক্ষান্ত হলেন না। সতীর বিরহ তার মনের মধ্যে এমন ভাবে গেঁথে গেল, তিনি আর কিছু দেখতে পাচ্ছেন না, তিনি এখন বদ্ধ উন্মাদ। দেবতারা ভয়ে কম্পিত হয়ে গেল। তখন সকলেই কোনো পথ খুঁজে না পেয়ে শ্রীহরির শরণ নিলেন। শ্রীহরিকে ডাকলেন, প্রভু মহাদেবকে দেখুন, সৃষ্টি যে স্তব্ধ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে এই বিশ্ব ব্রহ্মাণ্ড, একটা কিছু করুন প্রভু। বেশ, শ্রীহরি তখন তার সুদর্শন চক্র নিয়ে শিবের পেছন পেছন যেতে লাগলেন এবং সতীর দেহকে খণ্ড খণ্ড রূপে তার সুদর্শন চক্রের দ্বারা খণ্ডিত করতে লাগলেন। শিব টেরও পেলেন না, কারণ তিনি তখন তো বদ্ধ উন্মাদ। সতীকে কাঁধে নিয়ে তিনি বনে জঙ্গলে সমুদ্রে পর্বতে কখনো কাঁদছেন, কখনো হাসছেন, কখনো তাণ্ডব করছেন, তার জানার কথাও নয়। অবশেষে সতীর দেহগুলো যেখানে যেখানে পড়ল, সেখানে সেখানে মহাতীর্থ গড়ে উঠল। মনে রাখবেন ভালোভাবে, যেখানে যেখানে সতীর দেহ খণ্ড খণ্ড হয়ে পড়ল, সেখানে এক একটি তীর্থক্ষেত্র গড়ে উঠল। এইভাবে 51টি তীর্থস্থান অর্থাৎ পীঠস্থান গড়ে উঠেছিলেন। আর শিবের ত্রিনেত্র দিয়ে যে জলধারা বয়েছিলেন, অশ্রু বয়েছিলেন, সেই অশ্রু দিয়ে সৃষ্টি হয়েছিল এক সরোবর। সেই অশ্রু জল দিয়ে সৃষ্টি হয়েছিল একটি সরোবর, যে সরোবরের নাম নেত্র সরোবর। শিব আবার সতীর দেহকে খণ্ডিত করে তার অস্থির মালা পরলেন। তিনি নিজে তার অস্থি দিয়ে মালা পরলেন এবং সমস্ত ভস্য তিনি গায়ে মেখে নিলেন। এবার সতীর কথা শিব ভুলে গেলেন। সমস্ত দেব দেবতা এবং শ্রীহরি শিবের কাছে গেলেন, শিবকে বোঝালেন, প্রভু তুমি শান্ত হও প্রভু, তুমি যে সকলের আরাধ্য, তুমি যে পরমেশ্বর। এই সতী
হিমালয়ের কন্যা রূপে জন্ম নেবে তোমার প্রাণপ্রিয়া হিসেবে। তোমার প্রাণের প্রিয়া আবার ফিরে আসবে, হিমালয়ের ঘরে জন্ম নেবে। তুমি ক্ষান্ত হও প্রভু। এই শুনে মহাদেব শান্ত হলেন। সমস্ত দেবতারা স্বর্গে ফিরে গেলেন, আর মহাদেব তিনি চলে গেলেন তার কৈলাস পর্বতে। আমি বিদ্যুৎ সন্ন্যাসী বাউল আপনাদের জানাতে পারলাম সতীর দেহত্যাগ কিভাবে হয়েছিল এবং শিবের কি ঘটেছিল। আপনারা এই আধ্যাত্মিক জগতের পাশে থাকুন। যদি শুনতে ভালো লাগে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন, শেয়ার করুন। ধন্যবাদ।